আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সকলে শুনে যাবেন প্রিয় মোহাম্মদ শের আমির হামজার সুন্দর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। দেখেন কিভাবে বলে, শুধু শুনলে শোনার ইচ্ছা করবে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায়। আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন, মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি, মসজিদ ওদের কাছে খারাপ লাগে। লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে। আপনি এবার বলেন লোকটা কি? নবীজি বলেন, আন্দাজে মন্তব্য করা ঠিক নয়, চলো দেখি তার বাড়িতে গিয়ে। কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসো। আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন। নবীজি বলেন, দেখো, আমি নবী যদি কারো ওপর অসন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয়। আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না? হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে, জবাব চাই। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাব আমি দেব। আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন, আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা, বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না। আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি, আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাজা হয়ে যাবে। এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না, এজন্য ঘরের ভেতরে একটা গর্ত আমি করে রেখেছি। ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই। স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে, ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপরে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা। নবীজি বলেন, ওরে দড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো। সাহাবী বলে, হে নবী, আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়।